আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ 𝗕𝗁𝗻 চলে আসলাম আজকে আপনাদের সাথে 100 হার্জের মনিটর দাহুয়া ব্র্যান্ডের একটা মনিটর নিয়ে রিভিউ করব। এই মনিটরটা IPS প্যানেল, 100 হার্জ রিফ্রেশ রেট এবং 4 মিলিসেকেন্ড রেসপন্স টাইম থাকবে এবং এই মনিটরটার প্রাইসটা দুর্দান্ত। অফার সহ আমাদের কাছ থেকে 𝗪𝗏 কম্পিউটার্স থেকে আপনি এই মনিটরটা 9400 টাকায় কিনতে পারবেন। এখন এই মনিটরের পাশেও আমরা দুইটা মনিটর রাখছি, আসুস এবং LG। দেখা যাচ্ছে কি যে আসুস এবং LG প্রাইস অলমোস্ট 13,500 থেকে 14,000 টাকার মধ্যে একটা IPS প্যানেলের মনিটর, যেখানে আপনার রেসপন্স টাইম আসুসের ক্ষেত্রে 1 মিলিসেকেন্ড এবং রিফ্রেশ রেট থাকতেছে 75 হার্জ IPS প্যানেল। LGর ক্ষেত্রে 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, 75 হার্জ রিফ্রেশ রেট থাকতেছে। কিন্তু দামটা দেখেন যে 13,500 থেকে 14,000 টাকার মধ্যে আপনাকে কিনতে হচ্ছে। আর দাহুয়াটা রিভিউ করব এজন্যই, দেখেন যে দাহুয়ার মনিটরটা কিন্তু 10,000 টাকার নিচে আমরা সেল করতেছি 9,400 টাকা। যারা বাজেট বিল্ড করতে যাচ্ছেন বা একটা মনিটর হোম ইউজের জন্য কিনতে যাচ্ছেন, বড় সাইজের মনিটর, সিসিটিভি সলিউশনের জন্য আপনি মনিটর চাচ্ছেন, আপনার বাসা পিসির মনিটর নষ্ট হয়ে গেছে, এই সব ক্ষেত্রে কিন্তু আপনি দাহুয়ার এই মনিটরটা কিনতে পারেন। কারণ 9,400 টাকায় কিন্তু আপনি এই মনিটর যে ফিচার দিচ্ছে গেমিং এর ক্ষেত্রে বা এডিটিং এর ক্ষেত্রে আপনি এই মনিটরটাকে কিন্তু ইউজ করতে পারবেন। আজকে এই মনিটরটার আমি ইনডেপথ রিভিউ করব। এই মনিটরের আমরা খুলে দেখাবো প্যাকেটের মধ্যে কি আছে এবং আপনাদের একটু ভিডিও কোয়ালিটি দেখাবো। IPS টেকনোলজি বলতেছে ডিসপ্লেটা কিরকম আপনার কালার দেয়, এবং আমরা কিন্তু এই ধরনের মনিটর সচরাচর সেল করে আসতেছি। 9,400 টাকা আমাদের কিনতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করি। শুরুতে আমরা দাহুয়ার যে মনিটরটা আমরা আজকে রিভিউ করব, এই মনিটরের মডেলটা বলে দেই। মডেল হচ্ছে 𝗵𝗲 LM22-B201S। এটার যে আগের ভেরিয়েন্টটা ছিল ওইটা কিন্তু আপনার 75 হার্জ রিফ্রেশ রেট ছিল, 6 মিলিসেকেন্ড রেসপন্স টাইম ছিল, স্পিকার বিল্ট ইন ছিল না। এখানকার যেই নিচের যে প্লেটটা নর্মাল প্লেট ছিল, এখন তো নিচের যে স্ট্যান্ডটা 𝗕𝗵 স্ট্যান্ড আসছে, আগে কিন্তু স্ট্যান্ডটা প্লেট স্ট্যান্ড ছিল, স্পিকার বিল্ট ইন ছিল না। সেখান থেকে কিন্তু এটা ইমপ্রুভ করে আসছে। এখন কিন্তু এটা বলতেছে যে আমরা রিফ্রেশ রেটটা 100 হার্জ করছি, রেসপন্স টাইমটা কমিয়ে আনছি 4 মিলিসেকেন্ডে, স্পিকার বিল্ট ইন করছি। স্ট্যান্ডটা অনেকের পছন্দ ছিল না, এখন ভি স্ট্যান্ড নিয়ে চলে আসছি। আর এই মনিটরটার কিন্তু দাম 9,400 টাকা থাকতেছে অফার প্রাইস। এখানে আপনি যে প্যাকেটটা দেখতেছেন, এই প্যাকেটে যে মনিটরটা আছে এটা কিন্তু ব্ল্যাক কালার। আমরা ভিডিও আপলোড হইতে হইতে এটার হোয়াইট কালার বাজারে অলরেডি চলে আসতেছে, অ্যাভেলেবল হয়ে যাবে এবং দাম অলমোস্ট সেম থাকবে। এটার প্যাকেটে বলে দিচ্ছে কিন্তু দেখেন যে এই প্যানেলটা কিন্তু IPS প্যানেল, ফুল HD রেজুলেশন পাবে, অর্থাৎ 1920x1080 রেজুলেশন আপনি নিতে পারবেন সর্বোচ্চ। আর এটা কিন্তু অনেক স্লিম। আগের যেই 22 ইঞ্চি দাহুয়ার মনিটরে আমি রিভিউ করছিলাম, সার্চলে দেখতে পারবেন ইউটিউবে, ওই মনিটরটা যে থিকনেস আমি খুললে বুঝবেন, ওটা কিন্তু একটু পুরুত্ব কিন্তু একটু মোটা ছিল। আর এটা কিন্তু অলমোস্ট HP যেই মনিটরটা বাজারে আপনারা কিনতেছেন 13,500 টাকা 13,300 টাকা দিয়ে, M22F, আর এটার মধ্যে বেসিক কোনো ডিফারেন্স পাবেন না। আবার দেখেন HP আপনি 13,500 টাকা দিয়ে কিনলেও ওই মনিটরটা কিন্তু আপনি ওয়াল মাউন্ট করার অপশন পাচ্ছেন না, বা আপনি একটা ওয়াল মাউন্ট করবেন বা ওটাকে আপনি হরাইজন্টাল বা ভার্টিক্যালি ইউজ করতে চেষ্টা করবেন মাউন্টের মাধ্যমে, সেই অপশন কিন্তু HP থাকতেছে না। আর এই মনিটরটা কিন্তু আপনি চাইলে মাউন্টের সাথে কিন্তু করে আপনি ভার্টিক্যালি বা হরাইজন্টাল ভাবে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা কিন্তু এখানে ন্যারো বর্ডার বলছে, অর্থাৎ বর্ডারটা একদম ন্যারো চিকন, একদম কলমের মতো দেখতে। আচ্ছা, আর এখানে রিফ্রেশ রেট বলে দিচ্ছে 100 হার্জ, লো ব্লু লাইট ফিল্টার এটা ইউজ করতে পারবেন, টিল্ট অ্যাঙ্গেল বলে দিচ্ছে 5 to 10 ডিগ্রি। আচ্ছা, এটা টিল্টটা বোঝানো হচ্ছে যে একটা মনিটর যখন সামনাসামনি রাখবেন তখন এটাকে বাঁকা বা সোজা করতে গেলে এটা 5 to 10 ডিগ্রি পর্যন্ত এটা আপনি মুভমেন্ট করতে পারবেন, এটাকে টিল্ট অ্যাঙ্গেল বলা হচ্ছে। আর ওয়াইড ভিউ অ্যাঙ্গেল 178 ডিগ্রি। এখানে বোঝানো হচ্ছে আপনি যখন মনিটরটা আপনার সামনে রাখবেন, IPS মনিটর বা IPS যেসব ডিসপ্লের মনিটরগুলো বাজারে আপনারা কিনতেছেন ওইগুলো কিন্তু 178 ডিগ্রি পর্যন্ত আপনি দেখতে পারবেন। আর VA মনিটরের ক্ষেত্রে কিন্তু আপনি একটু সাইড দিয়ে দেখতে গেলে হোয়াইট ব্যালেন্স বেশি আসে, ক্লিয়ারেন্সটা কম আসে, এজন্য মানুষ IPS মনিটরটা কিনতে চায়। আর এটাতে কিন্তু স্পিকার বিল্ট ইন আছে, 1 ওয়াট 1 ওয়াট করে 2 ওয়াটের একটা স্পিকার বিল্ট ইন আছে। এই হচ্ছে মনিটরের প্যাকেট, দাহুয়ার লোগো লাগানো আছে। এই মনিটরের সাথে আমরা আপনাদের একটা টি-শার্ট গিফট করে দিব। যদি টি-শার্ট না থাকে আমরা আপনাকে একটা ওয়াটার বোতল গিফট করব। এটার হোয়াইটের সাথে টি-শার্টটা আসতেছে। আমরা ব্ল্যাক ভেরিয়েন্টের সাথে আগেরটার সাথেও কিন্তু আমরা টি-শার্ট পাইছিলাম, আপনাদের দিয়েছি। এটার সাথে টি-শার্ট আমাদের দেয় না, এটার হোয়াইট মনিটরের সাথে টি-শার্টটা আসবে, আপনারা টি-শার্ট বুঝে নিতে পারবেন। এখন এটা আমরা আনবক্সিং করব। আগের মনিটরটা হচ্ছে আমরা যখন খুলতেছিলাম তখন কাটার দিয়ে আমাদের কেটে বের করতে হয়েছে, আর এখন এটা ডিরেক্ট আপনার খুলে বের করা যাচ্ছে। আর মনিটর খোলার সময় আপনাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে দেখবেন যে ডিসপ্লেটা কোন সাইডে আছে, এটা আপনার এখানে বলে দেয়, অনেক মনিটরে বলে দেয় এই যে দিস সাইড আপ, ঠিক আছে, এটা উপরের সাইড, তার মানে আপনাকে এইভাবে খুলে বের করতে হবে, এইভাবে।
অর্থাৎ উল্টা সাইডটা মানে আপ সাইডটা আপনার হচ্ছে ডিসপ্লে থাকবে আর উল্টা সাইডটা থাকবে হচ্ছে আপনার অ্যাকসেসরিজ। এই জন্য আপনারা সবসময় বের করার সময় ঠিক এভাবে বের করবেন যাতে ডিসপ্লেতে আপনার ইফেক্ট না পড়ে। আর যখন অনেক সময় কি হয় বের করতে গেলে যদি এটা নিচের সাইডে চলে যায় তখন এই স্ট্যান্ড, অ্যাডাপ্টার এবং যে আপনার মাউন্টটা আছে এটা কিন্তু আপনার নিচে পড়ে যায়, ঠিক আছে? এই জন্য আপনারা বের করার সময় এটা খেয়াল রাখবেন। আমরা এখন মোটরটা বের করে ফেলবো। ঠিক এরকম একটা প্যাকেট পাবেন ভেতরের দিকে। এখানে আপনার একটা অ্যাডাপ্টার থাকবে, একটা HDMI কেবল থাকবে, নিচের স্ট্যান্ড এবং মাঝখানে যে স্ট্যান্ড দিয়ে জয়েন করা হয় সেটা থাকবে এখানে। আচ্ছা, আমরা এটাকে খুলবো তার আগে আপনাদের মনিটরটা একবার দেখাই নেই আমরা। এই মনিটরটা কিন্তু ওয়াল মাউন্ট করা যায়। আপনার অনেক মনিটর কিন্তু ওয়াল মাউন্ট করা যায় না। আসুস যেটা 13,500 টাকায় সেল করতেছে আমরা 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের 75 হার্জের IPS প্যানেল, ওইটা কিন্তু ওয়াল মাউন্ট করা যায়। LGটা MK600 যে মডেলের যেই মনিটরটা আমরা সেল করি IPS প্যানেল 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম 75 হার্জ, ওইটাও কিন্তু ওয়াল মাউন্ট করা যায়। কিন্তু HP যেটা M22F ওইটা কিন্তু আপনার ওয়াল মাউন্ট করা যায় না। আর দাহুয়ার এই মনিটরটা কিন্তু ওয়াল মাউন্ট করা যায় এবং দেখেন যে কতটা পুরুত্ব চিকন করছে এবং অনেকটাই মানে HP আর যদি আপনি দাহুয়ার মধ্যে বেসিক ডিফারেন্স বলতে চান সেম টু সেম ডিজাইনই চলে আসছে। তিন সাইডে ন্যারো বেজেল, শুধু একটু চিকন পাতলা বেজেল দিয়ে দিয়েছে এবং নিচের সাইডে আপনার দাহুয়া লেখা সহ এই বেজেলটা একটু মোটা। আর এটার পেছন সাইডটা যদি আমি দেখাই এখানে কিন্তু আপনার ওয়াল মাউন্ট করার অপশন থাকতেছে এবং দুই পাশে স্পিকার বিল্ট ইন করছে এবং এটার কিন্তু এবার জয়স্টিক দিস নাকি, আগের মডেলটা জয়স্টিক ছিল না, এবার কিন্তু জয়স্টিক দেয় নাই। এবার কিন্তু পাওয়ার বাটন বা যেই মনিটরের ফাংশনগুলো আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট রেশিও যেগুলো আপনি কমাবেন বাড়াবেন বা মুডগুলো চেঞ্জ করবেন এটা কিন্তু আপনাকে বাটনের মাধ্যমে করতে হবে। আগের যে মডেলটা ছিল ওটাতে কিন্তু আপনার হচ্ছে জয়স্টিক আকারে এলজির মতো জয়স্টিক দিছিল, যে জয়স্টিকের মাধ্যমে করতে হয়, আর এটাতে বাটন করে দিয়েছে। আর এটাতে হচ্ছে একটা ডিসি পোর্ট দিয়ে দিয়েছে, এখানে দেখেন এখান থেকে পাওয়ার ইন করার জন্য অ্যাডাপ্টার ইন করার জন্য পোর্ট আছে, একটা HDMI ইন আছে, একটা আপনার VGA ইন আছে। অর্থাৎ আপনি যে কোনো পিসি থেকে HDMI এবং VGA দিয়ে এটাকে কানেক্ট করতে পারবেন। আর এই মনিটরের ডিসপ্লে কিন্তু ফুল HD 1920x1080 পিক্সেল রেজোলিউশন প্রোভাইড করবে। আর এই মনিটরটা যখন আমরা খুললাম, প্যাকেটিং খোলার পরে কিন্তু মনিটরটা কিন্তু আমি যেভাবে ধরতেছি আপনি কিন্তু খেয়াল করতেছেন ডিসপ্লের উপর কিন্তু কখনো প্রেসার দিচ্ছি না, আমি এখানে ধরতেছি অথবা এখানে ধরতেছি, ধরে আমি কিন্তু এটাকে বের করছি। আর বের করার পরে আপনি যখন স্ক্রুটা লাগাবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেই জিনিসটার উপর রাখবেন ওখানে কিছু আছে নাকি, এখানে এভাবে চেক করে নেবেন, নিয়ে একটা কাপড়ের উপরে এভাবে মনিটরটাকে রাখবেন, রেখে তারপরে আপনি স্ট্যান্ড দিয়ে এটাকে রেডি করে ফেলবেন। প্রথমে হচ্ছে আপনি যেভাবে করেন না কেন, আপনি যদি মনে করেন যে এটাকে লাগিয়ে তারপরে করবেন, এখানে এটাকে ঢুকাই দিলে এটা বসে যাবে। ওকে, এটা বসে গেছে। আর এটার সাথে এটা একটা নাট আছে, নাটটা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে ফেলতে হয়। আর সবসময় চেষ্টা করবেন যে এই ধরনের নাটগুলোকে কিন্তু আপনারা সাইডে রাখবেন। আপনি করছেন কি নতুন একটা মনিটর খুলে রেডি করতে যে এই নাটটা এটা নিচে চলে গেছে, হঠাৎ নিচে চলে গেছে, এবং যখন আপনি সব ফিটিং মিটিং করে আপনি যখন হচ্ছে অন করতে যাবেন দেখবেন ডিসপ্লে ভেঙে গেছে। এটা কিন্তু খেয়াল রাখবেন এই ডিসপ্লে নিচে না থাকে, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। এই যে মনিটরটা ইন্টারফেসটা আপনি দেখতে পারবেন, আমরা এখন মনিটরটা অলরেডি স্ট্যান্ডে করে ফেলছি। এই হচ্ছে মনিটর দেখতে এরকম টিল্ট, আমরা যে বলছি মনিটরটা টিল্ট করা যায়, টিল্ট জিনিসটা আরেকবার দেখাই। এই যে টিল্টটা বুঝছেন, এটা কিন্তু এতখানি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু টিল্ট করতে পারবেন। এখন অনেকেই মনিটর আমাদের কাছ থেকে ঢাকার বাইরে পারচেস করার পরেও বলেন যে ভাইয়া মনিটরটা ঠিক এরকম আছে, আমি এটাকে টিল্ট করতে পারতেছি না। তখন আপনাকে বলে দিই, এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আপনি সবসময় মনিটরের স্ট্যান্ডটাকে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পর ঠিক এই জায়গা থেকে এটা প্রেসার ক্রিয়েট করবেন। প্রেসার ক্রিয়েট করলে এটা এইদিকে অথবা এদিকে আপনার মুভমেন্ট হবে, এটাই কিন্তু রুলস, ঠিক আছে? আপনি এখানে না ধরে যদি এটাকে এভাবে করতে যান তাহলে এটা টোটাল মনিটরটা কিন্তু আপনার এভাবে উল্টায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বলি যে স্ট্যান্ডটাকে ধরবেন, ধরে এইভাবে টিল্ট করবেন সবসময়, তাহলে টিল্টটা ঠিক মতো হবে। আচ্ছা, আমরা এখন আপনাকে একটু ভিডিও প্লে করে দেখাবো যে IPS প্যানেল একটা মনিটর পারফরমেন্স কেমন পাওয়া যায়। আর এখানে যে 2 ওয়াটের স্পিকার দিয়েছে, অর্থাৎ যদি আপনার নিরিবিলি একটা জায়গায় যদি আপনি একটা ডেস্কটপটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই 2 ওয়াটের স্পিকার দিয়ে সামনাসামনি আপনি হালকা একটা আওয়াজ পাবেন, যেটা দিয়ে আপনি টুকটাক কাজ চালিয়ে যেতে পারবেন। অফিসে যখন ইউজ করতেছেন তখন আস্তে করে সাউন্ড দিয়ে যারা মিউজিক বা কোনো কিছু আপনি শুনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্পিকারের আওয়াজটা ঠিক আছে। আর যদি মনে করেন না আপনার সাউন্ড বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এক্সট্রা পিসির সাথে স্পিকার ইউজ করবেন, এটার উপর ভরসা করবেন না। ওকে, মনিটরের আপনারা এখন আমরা রানিং করে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে IPS মনিটরের প্যানেলের কিন্তু ডিসপ্লে সবসময় কিন্তু আপনি দেখবেন যে ভিউটা বা আপনি যে কোনো
কোনো অ্যাঙ্গেল দিতে গেলে ক্লিয়ার পাবেন। আর মাঝে মধ্যে আপনি দেখবেন যে আমার কথার মাঝখানেও আপনি আওয়াজ পাচ্ছেন, এটার কারণ হচ্ছে এই মনিটর যেহেতু আমরা HDMI কেবল দিয়ে কানেক্ট করছি, এই যে ভিডিওটার যে সাউন্ড, এটা সাউন্ডটাই কিন্তু এই স্পিকার দিয়ে আসতেছে এবং এটা কিন্তু এই মাইক্রোফোনে ক্যাচ করতেছে, এই কারণে কিন্তু আপনি সাউন্ডটা শুনতে পাচ্ছেন। আর 2 ওয়াটের স্পিকার থাকার কারণে ফুল ভলিউমে যথেষ্ট ভালো, সামনাসামনি টেবিলে আপনি বসে স্পষ্ট সাউন্ডই শুনতে পারবেন। আর IPS প্যানেলটা হওয়ার কারণে আপনি LG বা আসুসে আপনি যে ধরনের পারফরমেন্স পাইতেন আপনি কিন্তু দাহুয়ায় সেম পারফরমেন্সই পাবেন। আর এটাকে কিন্তু ওয়াল মাউন্ট করা যায়, এই মনিটরটাকে ওয়াল মাউন্ট করা যায়, ভেসা মাউন্ট সাপোর্ট দিয়ে দিয়েছে। ওয়ারেন্টি নিয়ে কথা বলি, ওয়ারেন্টিটা হচ্ছে 3 বছরের প্যানেল ওয়ারেন্টি পাবেন। যদি কোনো কারণে প্যানেলে দাগ চলে আসে, ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, এই মনিটরটা আপনারা আমাদের কাছ থেকে 3 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন। LG, আসুস, HP তে আপনি ওয়ারেন্টি সার্ভিস সাপোর্ট যেরকম পাইতেন, দাহুয়ার এই মনিটরের কোম্পানিটা কিন্তু আপনাকে ঠিক সেম সার্ভিস সাপোর্টটাই দিবে। ঢাকার বাইরে যারা আমাদের কাছে অর্ডার করবেন 1020 টাকা অ্যাডভান্স করবেন, আমরা বাকিটা কন্ডিশন করে দেবো। কন্ডিশনের মাধ্যমে আপনার পিসিটা আমাদের কাছ থেকে বিল্ড করে নিতে পারবেন, তার সাথে এই মনিটর নিতে পারেন। শুধু মনিটর চাইলেও আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে, কুরিয়ারতে আমরা কন্ডিশন করে দেই বা ফুল টাকা পেমেন্ট করে দিলে আমরা শুধু বুকিং করে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর এই মনিটরটা এলিফ্যান্ট রোড R1 কম্পিউটার চলে আসবেন, আলপনা প্লাজা 3 তলা অবস্থিত, ওখান থেকেও কিনতে পারবেন। মিরপুরে আমাদের আরো 2টা ব্রাঞ্চ আছে, চাইলে আপনারা মিরপুর ব্রাঞ্চ থেকেও পারচেজ করতে পারবেন। ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এই মনিটর দুর্দান্ত মনিটর, এই বাজেটে যারা বাজেট বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য এই মনিটরটা খুবই ভালো একটা পারফরমেন্স দিবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম রিভিউ ইউনিটগুলো কিন্তু আমরা আমাদের যে শপে বসেই করতেছি। এবং এই মনিটর না, আমরা এরপরে ভ্যালুটপের কম্পারিজন নিয়ে আসবো দাহুয়ার সাথে। VF এবং IF যে ভ্যালুটপ মনিটর ছিল, IPS বা VF প্যানেলে 2টার কম্পারিজন নিয়ে আসবো। আসুসের মনিটর, LGর মনিটর নিয়ে আমরা আপনাদের কাছে ভিডিও করব এবং কম্পারিজন ভিডিও দিব। আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা ভিডিও লাইক দিবেন। আমি মোহাম্মদ মুনতাসির, চলে আসবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।